তুমি জানোই যে বাড়িতে নতুন কেউ যদি আসে আর যদি বিয়ে শাদী করে আসে সকালবেলা, তাহলে তাহলে গিয়ে বসা পরাটা মিষ্টি মাংস এগুলি খাইতে দিতে হয়। ওরা তো গেস্ট মানুষ, নতুন বিয়ে শাদী করছে, একটু খাইতে দিতে হয়। আর আমারও খুব খিদা পেয়েছে, আমি খুবই ক্ষুধার্ত। আমি কথা দিতেছি, আমরা খাওয়া দাওয়া কইরাই এখান থেকে চলে যাবো, এক মুহূর্ত এখানে থাকবো না। কি বাবু? আরে বাবা, কত রাগ! চলো, আজকে সারাটা দিন আমি তোমায় নিয়ে ঘুরবো, তোমার রাগ ভাঙাবো, তোমার মুখে হাসি ফোটাবো, ওকে? ঠিক আছে, কিন্তু আমাকে যে অফিসে যেতে হবে, নইলে নীলাপু খুব রাগ করবে। তাহলে তোমার নীলাপুর অফিসেই যাবো আজ। যেতে পারেন, কিন্তু নীলাপুকে পুরোটা সময় দিতে পারবেন না, পুরোটা সময় আমাকে দিতে হবে। মনে থাকবে? মনে থাকবে কিনা ঠিক বুঝতে পারতেছি না। মন চলে গেলে মন থাকে না, থাকে এক অমোঘ গন্ডগোল। হৃৎপিণ্ড ছিন্ন করার ভালোবাসার মেঘ ঘুমাইতে পারে না। আমার আত্মার মধ্যে আয়না নেই, শব্দ নেই, এক বিষণ্ণ অন্ধকার। মন চলে গেছে, তাই আর মন নাই। প্রথম দিনের সেই প্রিয় মুখ তোমার হয়তো একটু মনে আছে, পুরোটা মনে নাই। তাহলে আর কি করা? মনে না থাকলে তো কিছু করার নেই। তাহলে আপনি আপনার মতো যান, আমি আমার পথে যাই। খবরদার! কাঁচা খাইয়ে ফেলবো, লবণ দিয়ে খাইয়ে ফেলবো, শরবতের মধ্যে দিয়ে খাইয়ে ফেলবো। চলো আমার সাথে। না, চলো আমার সাথে। ওই গেছিলাম ইয়া, জাহান নামে গেছিলাম, দরজা এখনো খোলে নাই। তোমার যেরকম আশা, তোমার ভাবি দরজা খুলে দিব আর সেই দরজা দিয়ে তোমরা ভিতরে গিয়া ঢুকবা। পাগল। বাজি ধরবেন? আবাজি যাও। শোনেন হাসান ভাই, সব রোগের ওষুধ কিন্তু এক না। কোন রোগের ওষুধ হইতেছে ট্যাবলেট, কোন রোগের ওষুধ হইল ক্যাপসুল, কোন রোগের ইঞ্জেকশন, কোন রোগের সিরাপ। আপনারা সব রোগের জন্য মিষ্টি সিরাপ খাইতে চান, এই জন্য আপনাদের রোগ কোনোদিন ভালো হয় না। ঠিক আছে ঠিক আছে, এই রোগের ওষুধ কি জানেন? আমি দেখাইতেছি। চলো, দরজা খুলে না কেন? আজকে দরজা না খুললে কিন্তু খবর আছে। আপনি আমার মাফ করে দেন ভাবি, আমার কোনো দোষ নাই ভাবি, আপনি আমার মাফ করে দেন। আমার মাফ করে দেন ভাবি, আমার কোনো দোষ নেই, সব দোষ হাসান ভাই। হাসান ভাই একদম একদম বাজে একটা লোক ভাবি। আপনি কিভাবে ওনারে স্বামী হিসাবে এতদিন অ্যালাউ করতেন? উনি একদম খেপছেড়ে একটা লোক ভাবি, আমার কোনো দোষ নেই ভাবি, আপনি আমার মায়ের মতো ভাবি, আপনি আমার একদম আপন আপন সাক্ষাৎ মায়ের মতো ভাবি। যে ভেলকি দেখাইছি বেডরুমে ঢুকছে, আমার মনে হয় না আজকে সারাদিন আর বাইরে হবে। আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, চলেন। আরে বাবু, তুমি এটা লিলোনার সাথে এটা কি করলো? তুমি বাচ্চারা ঠিক করো নাই তো তুমি কাজটা। আপনার না আসলে হাসান ভাই, এতক্ষণ যে গ্যারেজে বসেছিলেন ভালো লাগতেছিল, এখন তো অ্যাটলিস্ট আমি ড্রয়িং রুমের ব্যবস্থাটা করছি, ওইখানে গিয়ে বসতে পারবেন। আরে আসেন, আসুন তো, আসেন তো হাসান ভাই। নীলাপু আসার আগেই আমাকে স্ক্রিপ্টটা কম্পোজ করতে হবে।
নাহলে নীলাপু দিবে। দুধ দেখো তো, বসো। শুনেন, যতক্ষণ পর্যন্ত নীলাপু অফিসে না আসে ততক্ষণ পর্যন্তই আপনার সময়। ভালো তো, যত দেরি করে আসবে তত ভালো। যত দেরি করে আসবে তত তোমার আমার প্রেমটা জমে ওঠার সময় পাবে। তাই না? আপনার মতো পাগলের সাথে তো প্রেম করতে ইচ্ছেই করে, আবার ভয়ও করে। কেন? মুঠো ভরা বালি কিছুটা থেকে যায়, কিছুটা পড়ে যায়। মুঠোর বালিতে যত জোরে চাপ দেওয়া হয় ততই বালু হাত গড়িয়ে পড়ে যায়। বাহ, দারুণ দৃশ্যকাব্য তো। একটা কথা, তুমি মাঝে মাঝে আমারে তোমার কাছে থাকতে দিও। মাঝে মাঝে কেন? সব সময় হলে সমস্যাটা কোথায়? মাঝে মাঝে বড় অসহায় মনে হয়, বুঝছো? তখন মুখ লুকানোর জন্য বড় কোনো ওড়না আর ওড়নার নিচে মানবিক হৃদয় বড় প্রয়োজন হয়। তখন তোমারে খুঁজে নিব। সবসময় কেন? সবসময়ের জন্য দরকার নেই। মাথা খারাপ নাকি? পাগল? সব সময়ের জন্য এরকম একটা জলজান্ত নারীর বোঝা মাথায় নিব নাকি? মাথা খারাপ? আপনার কথা শুনে রাগ করবো না, আপনাকে থাপ্পড় মারবো আমি ভেবে পাই না। রাগ করা, থাপ্পড় মারা সে তো করাই যায়। এর চেয়ে আরো একটা ভালো কাজ আছে, আর একটা সহজ কাজ আছে যেটা তুমি খুব সহজে করতে পারো। কি সেটা? তুমি আমারে একটু আদর করতে পারো। লাল, নীল, খয়েরি, হলুদ, গোলাপি, বেগুনি কোনো কিছুই হওয়ার দরকার নেই। অফিসে কেউ নাই, কেউ দেখবেও না, কেউ জানবেও না। হ্যাঁ জ্যোতি। আপনি আমারে ফোন করছিলেন রাতে? হ্যাঁ দিছিলাম। গতকাল রাত্রে কোথায় ছিলা তুমি? সেটা আপনার আমি কেন বলবো? বলবা, কারণ তোমার হাজবেন্ড সেলিম সাহেব মনে করতেছে তুমি আমার উপর রাগ করে বেশি বেশি কাজ করতেছো, বেশি বেশি ডিউটি করতেছো, বেশি বেশি ক্লায়েন্ট ধরতেছো। সেলিমের সাথে আমার কথা হয়েছে, আর রাতে আমি বাসায় ছিলাম। এগুলো নিয়ে আপনারা তো টেনশন করার কোনো কারণ দেখি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রাখি। হ্যাঁ, চলো আমরা আগের জায়গা থেকে শুরু করি, আদর করার প্রসঙ্গ থেকে। জ্যোতিকে? 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 জ্যোতি, জ্যোতি হলো আমার মধ্যরাত্রে বাড়ি ফেরা। আলো নেই, বাতাস নেই, তবু একটুখানি অভিমানী বেঁচে থাকা। বাবু ভাই, এই মহিলা তো নাস্তা টাস্তা দিবে না বলে মনে হচ্ছে। চলেন আমরা গিয়ে কিছু খেয়ে আসি, আমার না খুব ক্ষুধা লেগেছে। সেটা তো আমারও লাগছে। আসলেই এই মহিলা মনে হয় নাস্তা দিবে না। আর নাহলে একটা কাজ করেন, আপনি যান, গিয়ে আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে আসেন। আমি বাসায় থাকি, সাজ্জাদ যদি আবার চলে আসে। ওই, তুমি কি একটা ছাগল নাকি? হ্যাঁ, তুমি যদি ছাগল না হইতা তুমি এরকম একটা কথা বলতে পারতা না। এই ঘর থেকে যদি একবার বাইরে হয়ে যাই আর ঢুকতে পারবো? যেমনি ঢুকছি এরপর আর জায়গা পাবো? অসুবিধা কি? আমি তো এখানেই বসে আছি। ভাবি আসলে তো আমাকেই দেখবে, আর আপনিও যদি আসেন বেল বাজিলে আমি তো দরজা খুলে দিব। ওই, তুমি আমার বউ, আমি তোমার চাকর। তা আমি যদি তোমার চাকর না হয়ে থাকি আমি তোমার জন্য নাস্তা আনতে যাবো কেন?
আচ্ছা ঠিক আছে, নাস্তা এনে দিবেন না ভালো কথা, কিন্তু একটু মিষ্টি করে কথা বললেও তো পারেন। আপনি যেভাবে কথা বলছেন একদম মিন আর ওই ছ্যাঁচড়াদের মতো করে আমার সঙ্গে কথা বলছেন। আমি এরকমই, থাকলে থাকো, না থাকলে যাও। আপনার সঙ্গে কেমন থাকবো? আমি সাজ্জাদের সঙ্গে থাকবো। আর সাজ্জাদের লগে থাকো। কিন্তু এই বাবু ভাই, এই হাসান ভাইয়ের ভিতরে গেল, কোনো কারণে যদি উনি ভাবির সামনে পড়ে, তাহলে তো ভাবি ওনাকে মায়ের কোনো কিছু আস্ত রাখবে না। মাই দেখ, ভাবির মায়ের খাইয়া, বউয়ের হাতের মায়ের খাইয়া খাঁটি সোনা হইয়া হাসান ভাই বাইর হোক, আরো মায়ের খাক। আরে গেস্টুন তো খোলা। এই বিপাশা, বিপাশা, এই বাবু, এইদিকে এসো। এই গেস্ট রুমের দরজাটা তো খোলা। তো তো কি তুমি ঢুকে যাও, আর সাজ্জাদকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো, যাও। হ্যাঁ, আপনারা আমরা ড্রয়িং রুমে কাটিয়ে দেবো সময়, কোনো সমস্যা নেই। আরে ভাই, তোমরা নতুন বিয়ে করেছো, তোমাদের তো একটা প্রাইভেসির দরকার আছে। যাও তুমি, যাও যাও। কিন্তু আমরা এরকম একটা রুম দখল করে বসে থাকলে আপনারা কিছু মনে করবেন না তো? করবো না মানে? 100বার করবো, তোমাদের চেষ্টা ভাববো। কিন্তু আমরা কি মনে করলাম না করলাম সেটা ভাববার তোমাদের সময় নাই। তোমরা মাত্র বিয়ে করছো, এখন তোমাদের একা থাকা দরকার। যাও তাড়াতাড়ি ভিতরে ঢুকো, টাইম ইজ মানি, টাইম চলে যেতেছে। আর সাজ্জাদকে ফোন করো। হ্যাঁ, যাও যাও যাও। আমার কি রে, মুখটা এলো ভারী মতো করে রাখছে না? আমার ইচ্ছা তাই, সবকিছুকে আপনাকে বলে করতে হবে? হ্যাঁ, আপনি আমাকে ধরছেন কেন? কি হয়েছে বলবা তো? আমি কি আপনাকে আমাকে ধরার অনুমতি দিয়েছি? আপনার যদি এতই ধরার ইচ্ছে থাকে, আপনি আপনার জ্যোতিকে গিয়ে ধরেন, যান। ও জ্যোতি, হিংসা, নারী। আচ্ছা, এই যে তুমি প্রতিনিয়ত বাতাস থেকে অক্সিজেন নিচ্ছ, আমি কি অক্সিজেনে হিংসা করতেছি? জ্যোতি হইতেছে আমার জীবনের অক্সিজেন, ওকে আমি প্রতিনিয়ত নেই বলে আমি বেঁচে আছি। তাহলে আমার কাছে কেন আদর চাইলেন? ভালোবাসবেন আরেকজনকে, আর আদর চাওয়া বলে আমি? বাহ! তোমার ভালোবাসি এই কথা বললো কে? হয়েছি মানে কি? মানে তুমি তোমার জায়গায়, জ্যোতি জ্যোতির জায়গায়, যার যার জায়গায় শান্তিপূর্ণ সহাবস্থান। আদর চাইছি, দিলে দিবা, না দিলে নাই। আদর দিলে আদর খাবো, আদর দিবা না আদর খাবো না। চা দিবা, চা খাবো, চা দাও, এত কথা কিসের? আপনি যে একটা বদ্ধ উন্মাদ, সেটা আপনি জানেন, বুঝেন? আচ্ছা দাও, আমি জ্যোতিকে ফোন দিতেছি, তুমি জ্যোতির সঙ্গে কথা বলো। আমি কথা বলবো কেন? কথা বলো না, কথা বলে তোমার এই হাড়ির মতো মুখ চন্দ্রমুখ হয়ে যাবে। তুমি কথা বলো, ফোন নেই। আমি কথা বলবো না, বাস বলবো না। তারপর তোর সংসার কেমন লাগছে? তারপর সারাদিনের প্ল্যান। কোনো প্ল্যান নেই, পড়ে পড়ে ঘুমাবো। তাই বিয়ের আগে না কত বলতে ডুবে যেতে চাই, এখনো ডুবতে চাও না? খুব চাই। তাহলে এই বন্ধ ঘরে, যেখানে কেউ দেখবে না, সেখানেও ডুবতে হয়? কোনো নিষেধ নেই, আমি জানি। তবু তো আমাকে দাঁড়িয়ে আমি দেখি
সঙ্গ আমার বলতে অপরূপ নির্জনতা তাতে সদৃশ্য হয়ে যায়। তাই চোখ বুঝি। চোখ খোলো, অদৃশ্য হব না, অন্তত এ জীবনে না। বারবার ফোন দিতেছেন কেন? বুঝতেই তো পারতেছেন যে আপনার ফোনটা ধরতে চাইতেছি না, তারপরে ফোন দেন কেন? ফোন দিতেছি বিশেষ কারণে, কারণ বিশেষ একজন মানুষ তোমার সঙ্গে কথা বলতে চায়। নাও কথা বলো। আমি আমি কথা বলবো কেন? আপনার কথা বলতে ইচ্ছা হয় আপনি কথা বলেন। বোকা নাকি? বলো না, কথা বলো। হ্যালো, কি বলবেন বলেন। নাম কি আপনার? তন্ময়। বয়স 20 কি 22 বছর, ঠিক? আপনি কি করে বুঝলেন? কারণ অল্প বয়সের মাইয়েরা খুব তাড়াতাড়ি বিরক্ত হয়। বাহ, আপনার মাথায় তো দারুণ বুদ্ধি। আর খুব তাড়াতাড়ি প্রেমেও পড়ে। চুপ করে যেহেতু গেছেন, সেহেতু ধরে নিলাম যে আপনি আসলেই সাবকাত সাহেবের প্রেমে পড়ছেন। প্রেমে যদি সত্যি সত্যি পড়ে থাকেন, খুব বেশি দেরি করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। ওনার মন কিন্তু খুব উড়ু উড়ু, একজনের প্রতি বেশি দিন মন টিকে না, কবি মানুষ তো। বিয়েটা করে ফেলান, পারবেন না? আপনি কি জানেন যে আপনি অনেক অদ্ভুত কথা বলছেন? জানি, কারণ আমি মানুষটাই তো অদ্ভুত। আর অদ্ভুত মানুষ কি স্বাভাবিক মানুষের মতো করে কথা বলে? আপনি যখন এতই বোঝেন, তাহলে আপনি কেন সাকপাত সাহেবকে বিয়ে করলেন না? আমি তো চাইলে বিয়ে করতেই পারি। ওনারে জিজ্ঞাসা করেন তো উনি আমারে বিয়ে করবে কিনা। আমি বাসা থেকে পালাই গিয়া ওনার সাথে ছিলাম অনেক কয়দিন, তখনই তো উনি আমারে বিয়ে করেন। কেন? যার সাথে ফোনে কথা বললাম তার নাম কি? নাম জ্যোতি, বয়স 28, লিঙ্গ নারী, পেশায় যৌনকর্মী।